الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا وقال تعالى الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والمشركين وصدق رسوله النبي الكريم ونشهد على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد دين شاء فقاتل ہمیشہ تاکہ شفیع مرد کمال امت مصطفیٰ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسبيانا كالرجالا كانت ابن ہے جانے والے سب جنگے رہنے والا کن ہے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 يا مبارك نام ہے اللہ اللہ مومنوں کا کم ہے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্র জুমার দিন পবিত্র মসজিদে আসা ও বসা কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর পবিত্র মসজিদে আসা ও বসা কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার ও শোনার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে আরেকবার জোরে সোরে মুসলমানদের আওয়াজকে বলিষ্ঠ করে কালিমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়াতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। সর্বহালতে সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে সূরা আহজাব থেকে তেলাওয়াত করা হয়েছে, সূরা তাওবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। গত সময় সূরা বুরুজ নিয়ে আলোচনা চলতেছিল। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল উখদুদ। এই আয়াতের তাফসীর চলতেছিল। এক বালকের ঘটনা শোনাচ্ছিল, মনে আছে তো ভাই? আপনার ওই বালক আব্দুল্লাহ বিন তামের, কেউ কেউ তার বালকের নাম হয়েছে আব্দুল্লাহ বিন তামের। কোন কোন তাফসীরে আসছে শুধু এক বালকের কথা আছে। তো বালক আপনার জাদুবিদ্যাও শিখছে, আবার ধর্মীয় আল্লাহ তাআলার পরিচয় সে পেয়েছে। বালক যখনই আল্লাহর নাম নিয়ে কোন অন্ধ ব্যক্তিকে ফু দেয়, আল্লাহ তাআলার রহমতে অন্ধ ব্যক্তি আরো বিভিন্ন মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসে, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশাহ যখন এই অবস্থা দেখেছে, বাদশাহ তখন আপনার বালক যার কাছ থেকে এগুলো শিখছে আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে, গত সময় বলেছিলাম, তাকে এনে তাকে দুনিয়া থেকে বিদায়। এবার বালককে হত্যা করবে। বালক তার যে দল বল ছিল, লোক ছিল, সকলকে দিয়া বালককে হাতে পায়ে বসে দাঁড়ায় পাহাড়ের চূড়ায় উঠায়া, বলা হয়েছে একে পাহাড়ের চূড়ায় উঠায়া পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া। এবার বাদশার লোকেরা বালকের হাত পা বাইধা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। চূড়ায় নিয়ে গেছে যখন, তখন বালক আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে, আয় আল্লাহ, আপনি আমাকে এই জালিমদের থেকে, তাদের থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। বালক যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সাথে সাথে একটা কম্পন হলো। কম্পন হওয়ার ফলে বালককে যারা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছিল, তারাই পাহাড়ের চূড়া থেকে পড়ে গেছে। বালক আবার রাজার সামনে হাজির। সুবহানাল্লাহ। বাদশাহ কয়, কি ব্যাপার, আমার সেই সৈন্যবাহিনী তারা কোথায়? বালক ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি যখন আমাকে আপনার দলবল নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে আমাকে ফেলে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, আমি আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক, এই জালিম বাদশার দলবল থেকে আমাকে আল্লাহ আপনি হেফাজত করেন। বাদশা বললেন, তুমি যখন দোয়া করেছো মানে কি হয়েছে? আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, সাথে সাথে পাহাড়টা কম্পন সৃষ্টি হয়েছে। আপনি যাদেরকে পাঠাইছেন তারাই পাহাড় থেকে পড়ে দুনিয়া থেকে বিদায়, আমি হাজির। সুবহানাল্লাহ। এবার বাদশা কয়, তাইলে এইভাবে হবে না, কিভাবে বালককে হত্যা করা হবে? বালককে আবার সৈন্য বাহিনী দিয়া যাকে নদীর মাঝখানে নিয়ে যাও। নদীর কোথায় নিয়ে যাও? মাঝে নিয়ে যাও। নদীর মাঝখানে নিয়ে গেছে, যে নদী থেকে ফালায় না। এখন
তার দলবল তাকে নিয়ে নদীর মাঝখানে চলে গেছে, তাকে ফেলে দেবে। ওই মুহূর্তে বালক আবার আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে, আয় আল্লাহ, আপনি আমাকে তাদের থেকে রক্ষা করেন। যখন দোয়া করেছে, নদীর ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আপনার যারা নিয়ে গেছে তারাই নদীতে পড়ে দুনিয়া থেকে বিদায়। বালক আবার বাদশার কাছে হাজির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা কয়, কি ব্যাপার? ঘটনা আবার শুনাইলেন। এবার বালক নিজে কয়, বাদশা, আমার এইভাবে আপনি মারতে পারবেন না। তাহলে কিভাবে? বলে, বিশাল লোকজন সৈন্যবাহিনী আপনি জমা করেন, একত্রিত করেন। একত্রিত করার পরে আপনাকে একটা দোয়া শিখিয়ে দিতেছি। এই দোয়া পড়া যখন আমার গায়ে 3 নিক্ষেপ করবেন, তখন আমি দুনিয়া থেকে বিদায়। ঠিক আছে? বালকের কথা অনুযায়ী আপনার সব লোক একত্র করেছেন। তাহলে দোয়া কি? দোয়া হলো বিসমিল্লাহি হাযা গুলামু রাব্বি। আচ্ছা, আপনি বলবেন বিসমিল্লাহ, আল্লাহর নামে, হাযা গুলামু রাব্বি, আল্লাহর এই গোলামকে দুনিয়া থেকে বিদায় করতেছি। এখন সব লোক যখন আসছে, এলাকায় তো এগুলো প্রচার হইতেছে যে বালককে কোনোভাবে মারা যাইতেছে না। এবার বাদশা যখন সব লোকদেরকে একত্রিত করিয়া